তো বন্ধুরা, আজকের নতুন ভিডিও এ টু টিচ বেঙ্গলিতে তোমাদের সবাইকে স্বাগত। নতুন বছর আমাদের সবাই কাছে নতুন একটা চ্যালেঞ্জ। তো আজকে আমি নতুন ভিডিও শুরু করছি, নতুন প্রবলেম। তো চ্যাপ্টার 24 আশা করছি আজকে আমি চ্যাপ্টার 24 যে বাকি আমাদের কিছু রেসিডিউ প্রবলেম আছে আজকে আমি সলভ করে দিতে পারবো। তো চ্যাপ্টার 24-এরই পেজ 316 কোষে দেখি 24 নম্বরের 11 নম্বর প্রবলেমটা প্রথমে আমি সলভ করছি। দেখো বলেছে এবিসিডি একটি আয়তকার চিত্র, এসি যুক্ত করে প্রমাণ করো যে 1 নম্বর tan অফ অ্যাঙ্গেল এসিডি ইজ ইকুয়াল টু cot অফ অ্যাঙ্গেল এসিবি আর tan স্কয়ার সিএডি প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই sin স্কয়ার অ্যাঙ্গেল অফ বিএসি। দেখো এবিসিডি একটি আয়তকার চিত্র বলেছে, তো প্রথমে আমি একটা আয়তক্ষেত্র আঁকবো। দেখো এ বি সি ডি আমি নাম দিলাম। বলেছে এসি যুক্ত করে, তো এসি কে তুমি কানেক্ট করো, প্রমাণ করো tan অফ অ্যাঙ্গেল এসিডি প্লাস ইকুয়াল টু cot অফ অ্যাঙ্গেল এসিবি। দেখো এই কোণটা কিন্তু আয়তক্ষেত্রের হচ্ছে সমকোণ, তাহলে আমরা লিখবো অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অ্যাঙ্গেল বিএডি মানে দুটো কোণের সমষ্টি, কোন কোণটা? এই কোণটা আর এই কোণটা। তো এটা মানে কত? অ্যাঙ্গেল সিএডি প্লাস অ্যাঙ্গেল অফ সিএবি। ঠিক আছে, তাহলে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। এবার দেখো তাহলে tan অফ 1 নম্বরেরটা tan অফ অ্যাঙ্গেল অফ এসিডি, সেটা আমরা কি লিখবো? tan অফ 90 ডিগ্রি। এসিডি মানে কত? এসিডি আমাকে এই কোণটা দেখাতে বলেছে, সরি। তাহলে তুমি দেখো এটা 90 ডিগ্রি, আবার দেখো এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো? অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল অফ এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ এসিডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল অফ এসিবি। তাহলে tan অফ অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু tan অফ 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল অফ এসিবি ইজ ইকুয়াল টু tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা মানে কিন্তু cot থিটা, থিটা মানে হচ্ছে cot অফ অ্যাঙ্গেল অফ এসিবি। দেখো সেটাই আমাকে দেখাতে বলেছে। 1 নম্বরটা প্রুভড হয়ে গেল। দেখো 2 নম্বরের জন্য বলেছে tan স্কয়ার অ্যাঙ্গেল অফ সিএডি প্লাস 1। তাহলে দেখো এখানে আমি পাচ্ছি দেখো 1 নম্বরে আমি লিখেছি অ্যাঙ্গেল অফ সিএডি, সিএডি এই কোণটা প্লাস অ্যাঙ্গেল অফ সিএবি এই কোণের সমষ্টিও কিন্তু 90 ডিগ্রি, যেহেতু আয়তক্ষেত্রে কিন্তু চারটি কোণই সমকোণ। তাহলে এইটা যদি হয় তাহলে tan স্কয়ার সিএডি প্লাস 1 এইটা যেটা 2 নম্বর, তাহলে tan স্কয়ার অ্যাঙ্গেল অফ সিএডি প্লাস 1 আমরা জানি এটাকে লিখতে পারি sec স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস 1 মানে sec স্কয়ার থিটা, তাহলে এটা মানে হচ্ছে sec স্কয়ার অ্যাঙ্গেল অফ সিএডি। ঠিক আছে, এবার দেখো sec স্কয়ার সিএডি মানে কত? 90 ডিগ্রি মাইনাস অফ সিএবি, তাহলে sec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস অফ অ্যাঙ্গেল সিএবি। এটা মানে দেখো cosec স্কয়ার অ্যাঙ্গেল অফ সিএবি। cosec স্কয়ার অ্যাঙ্গেল অফ সিএবি মানে হচ্ছে 1 বাই sin স্কয়ার অ্যাঙ্গেল অফ সিএবি। দেখো এটাই বলেছে 1 বাই sin স্কয়ার অ্যাঙ্গেল অফ সিএবি বা বিএসি তো একই কোণ, তাহলে এটা প্রুভড হয়ে গেল 1 বাই sin স্কয়ার অ্যাঙ্গেল অফ সিএবি। বন্ধুরা, এটা আমাদের পরের সমস্যা, চ্যাপ্টার 24-এরই কোষে দেখি 24 পেজ 317। আমি প্রবলেমগুলো তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি, তাও কিন্তু তোমরা প্রবলেমগুলো পারলে একবার বই থেকে মিলিয়ে নেবে। দেখো 12-র 3 নম্বরটা পেজ 317, 12-র 3 নম্বরটা বলেছে cos অফ 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস sin অফ 50 ডিগ্রি মাইনাস থিটা কত হবে? দেখো এটাকে আমি লিখতে পারি cos অফ 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস sin অফ 50 ডিগ্রি মাইনাস থিটাকে আমি কি লিখতে পারি? sin অফ 90 ডিগ্রি মাইনাস অফ 40 ডিগ্রি প্লাস থিটা। কারণ দেখো 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা মানে কিন্তু এই 50 ডিগ্রি মাইনাস থিটাটা আসে, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos অফ 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস sin অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা মানে cos থিটা। তাহলে cos থিটা মানে কত? এখানে 40 ডিগ্রি প্লাস থিটা, তাহলে মাইনাস cos অফ 40 ডিগ্রি প্লাস থিটা, সেটা মানে কত? 0 অ্যান্সার হবে। দেখো পরেরটা বলেছে 12-র 4 নম্বর, ত্রিভুজ এবিসি এর sin অফ বি প্লাস সি বাই 2 কত হবে বের করতে বলেছে। তো আমরা জানি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 2 পাই,
2 পাই না পাই, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বি প্লাস সি মানে কত? 180 ডিগ্রি মাইনাস এ। তাহলে এখানে আমি বসিয়ে দেবো। তাহলে দেখো, তাহলে সাইন অফ বি প্লাস সি বাই 2 সেটা মানে হচ্ছে সাইন অফ 180 ডিগ্রি মাইনাস অফ এ বাই 2, এটা মানে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস অফ এ বাই 2, সেটা মানে হচ্ছে কস অফ এ বাই 2। তাহলে এটাই অ্যান্সার হবে কস অফ এ বাই 2। দেখো পরেরটা বলছে এ প্লাস বি 90 ডিগ্রি হলে এবং tan a ইজ ইকুয়াল টু 3/4, তাহলে cot b কত হবে? তাহলে tan a ইজ ইকুয়াল টু 3/4, এখান থেকে আমরা কি পাবো? tan অফ a মানে কত? 90 ডিগ্রি মাইনাস b ইজ ইকুয়াল টু 3/4, তাহলে tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা, তাহলে cot b হবে 3/4। দেখো লাস্টেরটা বলেছে sin অফ 10 থিটা ইজ ইকুয়াল টু cos অফ 8 থিটা হলে tan অফ 9 থিটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো এটা আমি লিখবো sin অফ 10 থিটা ইজ ইকুয়াল টু cos অফ cos অফ 8 থিটাকে আমি কি লিখতে পারি? sin অফ 90 ডিগ্রি মাইনাস অফ 8 থিটা। দেখো cos থিটাকে আমরা লিখতে পারি sin অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে sin অফ 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। তাহলে দুদিকের এই পার্টটা কোণের পার্টটা সমান হবে, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস অফ 8 থিটা, তাহলে 18 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা কত? 5। আমাকে বের করতে বলেছে tan অফ 9 থিটা, tan অফ 9 থিটা মানে tan অফ 45 ডিগ্রি, সেটা মানে কিন্তু 1। থিটা বলেছে 5, তাহলে tan অফ 9 থিটা, তাহলে 9 টাইমস 5 মানে 45, তাহলে tan 45 ডিগ্রি মান কিন্তু 1। তাহলে বন্ধুরা চ্যাপ্টার 24 আমাদের শেষ হলো এখানেই। তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের এই সাপোর্টটুকুর জন্যই আমরা এই চ্যানেলটাকে আরও বেশি খুব মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে নতুন চ্যাপ্টারে। নমস্কার।